হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে যে একদিন বিকেলবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে আমরা ঠিক নদীর পাশ, নদী খাল মিলিত। তো এর পাশ ঘিরে এখানটা আছে খাল, তারপর হচ্ছে যে নদী। তো সামনে ভলেশ্বর নদী, আর এটা হচ্ছে যে তার মানে খাল। তো এইটা পার হয়ে আর এখানে চায়না প্রকল্পের কাজ চলতেছে। তো এখানে বড় করে রাস্তা করা হবে, চওড়া করে। তো এখান থেকে হচ্ছে যে আমরা একটা পল্টনে যাব, যেখানে মানে লঞ্চ ঘাটের মতো করা হয়েছিল, বাট ওটা এখন আর নেই। তবে ওখানে সবাই মানে ঘোরাফেরা করতে যায়, খুব সুন্দর একটি পরিবেশ। তো আমরা সেখানে যাব, আর হচ্ছে যে সূর্য ডোবা দেখাবো, কিভাবে পানির ভিতরে সূর্য ডুবে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি করে আমার পাশে আছেন সেই সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে, যেহেতু বৃষ্টির মৌসুম ছিল। অনেক জায়গায় মাটিও দেখতে পাচ্ছেন, আর বৃষ্টির মৌসুমে কাজ বন্ধ ছিল, এখন আবার কাজ শুরু হয়ে গিয়েছে। যেটা অনেক উঁচু করে চারো সাইড বাঁধানো হবে ব্লক দিয়ে, এবং হচ্ছে যে এখানকার মানুষজন তাদের মানে বৃষ্টির সময় পানি উঠে যায়, যার কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে। আর এখানে চওড়া রাস্তা করা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু অনেক চওড়া। আর আমরা কিন্তু খাল পেরিয়ে এবারে বলেশ্বর নদীর পাশে চলে এসেছি। আর এখানে যে অনেক সয়লা গাছ, তারপরে কেওড়া গাছ দেখা যাচ্ছে। প্রায় নদীর পাড় তো প্রায় সুন্দরবনের মতো, সুন্দরবনের গাছ এখানে আছে কিছুটা। আর এখন হচ্ছে যে মাছ ধরা ট্রলারগুলো অনেক জায়গায়, যারা বিকেলে বলেশ্বর নদীতে মাছ ধরে সেই নৌকা আছে, ট্রলার আছে। তো এখানে অনেক ঘরবাড়ি, যারা এখানে জেলে মানে পরিবার থাকে তাদের ঘরবাড়ি আছে, এমনি যারা আছে তাদের ঘরবাড়ি আছে। আর লোকজন কম, পরিবেশটা সুন্দর। আর বিকেলবেলা, পরন্ত বিকেল, রোদ ছিল না। আমরা হাঁটতে হাঁটতে একেবারে পল্টনের কাছে গিয়ে পৌঁছাই। সবাইকে, সবার কাছে একটাই অনুরোধ, ফুল ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। তো আমরা অলরেডি পল্টনের কাছে চলে এসেছি। তো এখানেও গাছপালা সমৃদ্ধ। আর যেহেতু বিকালবেলা, মানে রোদ ছিল না, প্রায় সন্ধ্যা হয়ে সূর্য ডুবে ডুবে এরকম সময় আমরা হচ্ছে যে গিয়েছিলাম। আমি, মেঘলা, আর আমার সাথে 5টা স্টুডেন্ট ছিল। তো ওদেরকে নিয়ে গিয়েছিলাম। আমরা হাঁটতে হাঁটতে একেবারে পল্টনের কাছে চলে এসেছি। এখানে নৌকাও আছে, যারা জেলে আছে এখানে বেশিরভাগই জেলে পরিবার থাকে। আর যারা জেলে আছে তারা এই যে জাল মেরামতের, তারপর নৌকা মেরামতের কাজ করে থাকে এখানে বসে। আমরা পল্টনে চলে এসেছি। সেই এটা হচ্ছে যে পল্টনের, আর এখানে একটি কাঠের পোলের মতো আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে পল্টনে চলে যাব। এখানেও কিছু গাছপালা আছে।
এখানে যে কচুরিপানাগুলো আছে, এখানে গরু আছে, ওগুলো মানে খাচ্ছে ওরা। তো এখানে যারা জেলে পরিবার আছে তাদের যে মানে অনেকে এই যে দেখতে পাচ্ছেন সবাই বিকেলবেলা যারা ঘুরতে আসে। তারপরে এখানে যেহেতু ট্রলার রাখা আছে, জেলেরাও এখানে আছে, আর অনেক ছেলেমেয়েরা তো এখানে ফাঁকা টাইমে আসে ঘুরতে। দেখতে পাচ্ছেন নদীটা মানে অনেক বড়, ওই পার কিন্তু দেখা যায় না, ঝাপসা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বলেশ্বর নদী। তো এই পাশটা কিন্তু একেবারে ঝাপসা, আর এখান থেকেই মানে রওনা হয়ে বঙ্গোপসাগরের দিকে যেতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সূর্য এবং সূর্য যে মানে পানির ভিতরে দেখা যায়, সেই দৃশ্যটা দেখতে পারবেন আপনারা। তো এখানে অনেক অভিভাবক তাদের বাচ্চাদের নিয়েও আসে ঘোরাফেরা করার জন্য, যেহেতু নদীর পাড়ে আসলে অনেকেরই মন ভালো হয়ে যায় সেই জন্য। আর এখানে অনেকগুলো ট্রলার এবং নৌকা বাঁধা আছে, যেগুলো মানে ছেড়ে দেওয়া হয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে, যারা নদীতে সাগরে মাছ ধরতে যায়। সেই সব ট্রলার জ্বালানি সহ এখানে আছে, তেল কাঠ সব এখানে রাখা আছে। বাজার যারা মানে 7 দিন 15 দিনের জন্য যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন ট্রলারে জাল সব কিছু বোঝাই করা, কারণ এগুলো হচ্ছে যে ছেড়ে যাবে, ছাড়ার আগের দিন এরকম বোঝাই করে নেয়। আর যে দেখতে পাচ্ছেন ছোট নৌকা, আর সূর্য এবং সূর্য পানিতে পড়েছে। হ্যাঁ, তো এটা মানে আমার কাছে খুব ভালো লেগেছিল মোমেন্টটা, খুব সুন্দর একটি মোমেন্ট। আমরা এখানে হচ্ছে কিছু সময় কাটাই, ঘোরাফেরা করি, তারপর হচ্ছে যে বড় মাঠে গিয়ে আমরা সবাই চটপটে আর হচ্ছে না ফুচকা আর ঝালমুড়ি খাই। তো যে সূর্যটা দেখতে পাচ্ছেন, সূর্য কিন্তু প্রায় ডুবতে চলেছে পশ্চিম আকাশে, আর পানিতেও দেখতে পাচ্ছেন সূর্য ডোবা। আর এই যে ট্রলারটা আবার দেখাচ্ছি, তো এখানে সব ধরনের জ্বালানি নিয়ে নিয়েছে তারা। অনেক সময় প্রায় 4-5 দিনের মতো থাকতে হয়, অনেক সময় 10 দিনের মতো থাকতে হয় যখন মাছ না হয়। আর এগুলো যে ছোট নৌকা দেখতে পাচ্ছি না, এই ছোট নৌকা এই নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। তো আমাদের এখানে ঘোরাফেরা শেষ, আমরা এখানে কিছু পিক তুলি এবং ঘোরাফেরা করে তারপর হচ্ছে যে আমরা সোজা চলে যাই বড় মাঠে। তো ওখানে যেয়ে আমরা হচ্ছে যে সবাই মিলে ঝালমুড়ি আর ফুচকা খাই। তো এখানে সূর্য ডুবতে চলেছে, আর দূরে একটি ভবন এবং থানা দেখতে পাচ্ছেন। আর এখানে মানে হাই ভাইয়ের বিখ্যাত চটপটি ফুচকা, ওনার হাতের এখানকার সব থেকে বেস্ট হচ্ছে যে চটপটি ফুচকা উনি বানায়। তো আমরা সেগুলো এখানে বসে খাচ্ছিলাম বড় মাঠের এক কর্নারে। এটা হচ্ছে যে সে রাস্তার এক সাইডে এগুলো করে, প্রচুর ভিড় থাকে সন্ধ্যার পরে, মানে সিরিয়াল দেওয়ার দরকার হয়। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ, আশা করি সবার কাছে ভালো লাগবে, সবাই দেখবেন। আর সবার কাছ থেকে বিদায়।